রেলপথেও ফিরছেন কর্মজীবী মানুষ, এতে রেল স্টেশনগুলোতে ভিড় বেড়েছে। কর্মস্থলে যোগ দিতে জামালপুর ঢাকা রেলপথের সব ট্রেনে এখন উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ছাদে উঠছেন। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস, জামালপুর থেকে ছেড়ে আসা লোকাল কমিউটার সহ আন্তনগর ট্রেনগুলোতে ভিড় বেড়েছে। এদিকে ঝুঁকি এড়াতে জামালপুর জংশন রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য মাইকিং করা হচ্ছে। ট্রেনের খবর জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, আজ ট্রেনে মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো অব্যবস্থাপনা কি আপনার চোখে পড়েছে কিনা? ধন্যবাদ মুন্নি। জামালপুর এই রেলওয়ে জংশন স্টেশন থেকে মূলত 6টি আন্তনগর, একটি কমিউটার এবং একটি লোকাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই যে জামালপুর যে রেল লাইন, জামালপুরের যে ট্রেন ব্যবস্থাপনা, সেটি কিন্তু অনেক প্রাচীন এবং এই জামালপুর রেলের মাধ্যমে শুধু জামালপুর জেলাবাসী নয়, এখান থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ এবং শেরপুরের মানুষরা কিন্তু এই রেলপথ ব্যবহার করে। এই যে বিপুল পরিমাণ মানুষের যে যোগাযোগের মাধ্যম জামালপুর রেলওয়ে স্টেশন, সেই স্টেশনের অব্যবস্থাপনা খুব বেশি নেই, কিন্তু এখানে মানুষের যে সবচেয়ে বড় দুর্ভোগ সেটি হচ্ছে ট্রেনের যে টিকিট সেটি। কারণ এখানে এই যে বিপুল সংখ্যক যে যাত্রী, তারা কিন্তু তাদের প্রয়োজনীয় যে টিকিট সেটি কিন্তু তারা সংগ্রহ করতে পারেন না। কারণ যে মানুষ এই পথে চলাচল করে তার 3 গুণের বেশি যাত্রী কিন্তু এই লাইনে রয়েছেন। এই মানুষদের বিপুল সংখ্যক মানুষের যে টিকিটের চাহিদা সেটি কিন্তু এই স্টেশন থেকে পূরণ করা সম্ভব নয়। কিন্তু যাত্রীদের একটি দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, তারা যদিও স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে পারেন না, অনলাইন থেকে টিকিট সংগ্রহ করা যায় না, কিন্তু দ্বিগুণ দামে বা 3 গুণ দামে সেই টিকিট তারা কিন্তু ব্যাগে সংগ্রহ করতে পারেন। এই যে যাত্রীদের যে অভিযোগ, সেটির বিষয়ে রেলওয়ে, পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আনসারি সুমন, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে আরও জানবো। রেলপথে ফিরছেন কর্মজীবী মানুষ, এ বিষয়ে খবরাখবর নিয়ে জামালপুর থেকে আনসারি সুমন যুক্ত ছিলেন।